ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা প্রফিট লস চ্যাপ্টারের অনুশীলনী 3 এই চ্যাপ্টারটার কোশ্চেনগুলো কমপ্লিট করার চেষ্টা করব। এই চ্যাপ্টারটাকেও আমরা দুটো বা তিনটে পার্টে ডিভাইড করব। তো আজকে আমরা পার্ট 1 শুরু করছি। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 বলছে 9টি পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত হবে? তাহলে 9টি পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো এখানে একটা সমান কথাটা লেখা আছে। কিসের? 9টি পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্যকে যদি আমরা সিপি অর্থাৎ কস্ট প্রাইসকে সিপি লিখি, তাহলে 9টার ক্রয় মূল্য হচ্ছে 9 ইন্টু সিপি লিখতে পারি। এবার যেহেতু সমান বলেছে বিক্রয় মূল্যের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি সমান সমান কি বলেছে? সমান সমান 11টি পেনের বিক্রয় মূল্য, তাহলে 11 ইন্টু এসপি। তাহলে দেখো সিপি আর এসপি এই দুটোর গুণফল যেহেতু সমান, তাহলে একটা আর একটা ব্যস্ত অনুপাত হয়। তাহলে আমরা কস্ট প্রাইস এই 11 চলে আসবে এখানে, আর সেলিং প্রাইস চলে যাবে এখানে। এবার তুমি দেখো কস্ট প্রাইসের নিচে 11 টাকা আছে, সেলিং প্রাইসের নিচে 9 টাকা আছে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে 11 থেকে যেহেতু 9 হয়েছে, তাহলে 2 টাকা কমে গেছে। তার মানে কি লাভ হয়নি, তার লস হয়েছে। তো আমরা অপশানে দেখে অলরেডি যেগুলো লাভ আছে সেগুলো আমাদের অ্যান্সার হবে না, আমরা কেটে দিতে পারি প্রথমত। এবার প্রশ্ন হচ্ছে কত ক্ষতি হয়েছে? 2 টাকা ক্ষতি হয়েছে কত টাকাতে? 11 টাকাতে। তো এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি, আমরা জানি 1/11 মানে হচ্ছে 9/1/11। তাহলে 2/11 কত হবে? 18/2/11 যদি মুখস্থ থাকে। যদি ধরো মুখস্থ নেই, তাহলে তুমি কিভাবে করবে? মুখস্থ না থাকলে আমরা কি করব, এটাকে 100 লিখব, লিখে ক্যালকুলেট করব 200/11, অর্থাৎ 11কে 11, 9 আর 0 8 11 88, তাহলে 18/2/11%। তাহলে আমাদের অ্যান্সার হবে 18/2/11, যেটা কিনা অপশান বিতে আছে। তাহলে অপশান বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত? এই ক্ষতির পরিমাণ অলরেডি বলে দিয়েছে। তাহলে এখানেও আমরা সেম লিখব, 16টি দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ 16 ইন্টু সিপি সমান সমান 20 ইন্টু এসপি। তাহলে এরাও ব্যস্ত অনুপাতে চেঞ্জ হবে, অর্থাৎ এই 20 এখানে চলে আসবে আর এই 16 ওখানে চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 টাকায় কিনেছি, 16 টাকায় বিক্রি করেছি। তাহলে আমার লস হয়েছে ক টাকা? লস হয়েছে 4 টাকা লস হয়েছে। আমার অঙ্কে জানতে চেয়েছে শতকরা ক্ষতির পরিমাণ কত। তাহলে এখান থেকেও বুঝতে পারছে ক্ষতি ছাড়া কিছু হয়নি। তো ক্ষতির পরিমাণ বলে দিয়েছে 4/20। এটা কাটাকাটি করলে হয় 1/5। 1/5 মানে হচ্ছে 20%। যাদের পার্সেন্টেজ মুখস্থ আছে তারা ডাইরেক্টলি লিখতে পারো, যাদের মুখস্থ নেই তারা কি করবে? 100 লিখবে, 100 দিয়ে গুণ করে তারপরে 5 20 100। সো আমাদের অ্যান্সার কত? 20%। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 600 টাকার একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয়, 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে দেখো দুটো কথা বলেছে। একটা কথা কি বলেছে, যে 600 টাকায় একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ ক্ষতি হয়, লাভ হয়, 400 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো আমরা প্রথমে বেসিক ভাবে বুঝবো, তারপরে আমরা এটার শর্টকাটও করার চেষ্টা করব। কি বলছে দেখো, 600 টাকায় একটি দ্রব্য বিক্রি করেছে একবার, কি তাতে লাভ হয়েছে। তাহলে আমরা যদি এরকম একটা লাইনিং খিচি, এটা হচ্ছে 600 টাকায় বিক্রি হচ্ছে, তাতে আমার লাভ হয়েছে, আর 400 টাকায় বিক্রি করলে আমার লস হচ্ছে। তাহলে স্বাভাবিক প্রশ্ন হবে, তাহলে কেনা দামটা কত? কেনা দামটা হয়তো ইন বিটুইন এরকম কোনো পজিশনে আছে কস্ট প্রাইস। বলে 600 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, কত লাভ হয় জানা নেই, মনে করো এক্স লাভ হয়, তাহলে আমি এক্স লিখে দিলাম। তাহলে 400 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, কত ক্ষতি হয়? যত লাভ হয় ততই ক্ষতি হয়। তো এক্স যদি লাভ হয়ে থাকে তাহলে এক্স ক্ষতি হয়েছে। এবার দেখো এখান থেকে এখানে এটা এক্স, এখান থেকে এটা এখানে এক্স,
তাহলে এই যে ডিফারেন্সটা, এই যে প্লেসটা, সেটাকে আমরা 2x বলতে পারি। ইয়েস, 2x বলতে পারি। আমি লিখে দিলাম 2x সমান সমান এখানের ভ্যালু 400, এখানকার ভ্যালু 600, তাহলে এদের ডিফারেন্স কত? 200। তার মানে এখান থেকে এইটুকুনি যে জায়গা, তার মান হচ্ছে কি 200। তাহলে 2x সমান সমান 200 লিখতে পারি। তাহলে x সমান সমান কত? 100। তাহলে এবার আমাকে জানতে চেয়েছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তুমি যদি এখানে আসো, বলে 400 টাকা বিক্রি করে তো ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? x, যার মান বেরিয়েছে 100 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে? 400-র সাথে আমরা 100 জুড়ে দেবো, তাহলে 500 টাকা। আবার কেউ যদি বলে না আমি স্যার এদিক থেকে করতে চাই, এদিক থেকে করতে চাইলে কি হবে? 600 টাকা তোমার বিক্রি হয়েছে, কিন্তু তাতে তোমার লাভ হয়েছে x টাকা, আর x এর মান আমরা বের করেছি এখানে 100 টাকা। তাহলে 100 টাকা বাদ দিলেই আমি ক্রয় মূল্যে ফিরে যাব। তাহলে আমি যদি 600 থেকে 100 বাদ দিই, তাহলে আমার ক্রয় মূল্য কত হয়? 100 টাকা কম, যেটা কিনা 500 টাকা। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ দিস কোশ্চেন। বাট যদি এরকম থাকে, তাহলে আমরা ডাইরেক্টলিও কোশ্চেনটাকে অ্যান্সার করতে পারি। সেটা কি? দেখো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে, আমি যদি মনে করি লাভ বা লসটা তো একই বলেছে, কেনা দামটা হচ্ছে আমার এ পয়সা, এ, তাহলে আমার যদি লাভের পরিমাণটাকে আমি বি বলি, যত লাভ হয়েছে ততই তো লস হয়েছে, তাহলে কি আমি বলতে পারি যে লাভের পরিমাণ কস্ট প্রাইসের সাথে জুড়ে দিলে আমার হয়ে যায় 600 টাকা? ইয়েস, আমি বলতে পারি। পরেরবারে বলেছে যদি লস হয়, লসটা কত হয়? কেনা দামের থেকেই লস হবে, সেম লস, সেম পরিমাণ 400 টাকা। তুমি এখানে খেয়াল করে দেখো, কেনা দাম কিন্তু আমার এ। তাহলে আমরা জানি দুটো জিনিসের যোগফল আর দুটো জিনিসের বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই দুটোকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে এ পাই। কিভাবে পাই? দেখো, আমি তো ওটা যোগ করছি, তাহলে এখানে হলো 2a, এটা কেটে যাবে, এটাও যোগ করেছি, তাহলে 600 প্লাস 400। কার মান আসলো? এটা 2 এর মান আসলো। তাহলে এর মান কত হবে? 600 প্লাস 400 ডিভাইডেড বাই 2, যেটা কিনা 1000-এর অর্ধেক, সেটা হচ্ছে 500। তাহলে আমরা এখানে অপশন যখনই থাকবে এরকম যে যত পরিমাণ লাভ হয় তত পরিমাণ লস হয়, তাহলে যদি কেনা দাম চায়, তাহলে আমরা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এইখানে আমরা শর্টকাটে যদি করতে চাই, আমরা বলবো 600 টাকায় বিক্রি করে 400 টাকা, 600 টাকায় বিক্রি করলে যত পরিমাণ লাভ হয়েছে, 400 টাকায় বিক্রি করে তত লস। কেনা দাম কত? 600 প্লাস 400 বাই 2। তাহলে কত হলো? 600 400 1000 বাই 2, অ্যান্সার হচ্ছে 500 টাকা। এবার কেউ কেউ এরকমও করতে পারে যে অর্ধেক অর্ধেকই যেহেতু হবে, তাহলে 600-র অর্ধেক কত? 300, 400-র অর্ধেক কত? 200, তাহলে কেনা দাম হচ্ছে 500। খুব সিম্পলি আমরা কোশ্চেনের অ্যান্সারটা করতে পারি। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 680 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, এক ব্যক্তি 680 টাকায় একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয়, 420 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয়। একটু আগেই আলোচনা করেছিলাম যে যত পরিমাণ লাভ হয়, ঠিক তত পরিমাণ যদি সম পরিমাণ যদি ক্ষতি হয়, তাহলে সবসময় কেনা দাম হবে দুটো যোগফল বাই 2। তাই এখানেও আমরা 680 প্লাস 420 বাই 2 করে দিতে পারি। দুটোকে যোগ করে অর্ধেক করতে পারো, বা অর্ধেক করে যোগ করতে পারো, যা তুমি চাও তাই করতে পারো। তাহলে 680 আর 400 কত? 600 আর 400 1000, 80 আর 20 1100, 1100 বাই 2, তাহলে আমাদের অ্যান্সার হবে 550 টাকা। তাহলে আমরা এখানে 550 টাকা করে দিই, যেটা কিনা অপশন সি। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 832 টাকা একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয়, 448 টাকা সেই দ্রব্যটির সম পরিমাণ ক্ষতি হয়। তাহলে যত পরিমাণ লাভ তত পরিমাণ ক্ষতি যদি থাকে, তাহলে আমরা শিখেছি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কি পাবো? কেনা দাম পাবো। তাহলে আমরা করে দিয়ে আগে কেনা দামটা বের করি। কেনা দামটা কত হচ্ছে? 832 টাকা প্লাস 448 টাকা বাই 2, এটা হচ্ছে আমাদের কেনা দাম। বাট অঙ্কে বলছে দ্রব্যটিকে 50% লাভে বিক্রি করতে হবে। আচ্ছা, 50% যদি লাভে বিক্রি করতে হয়, তাহলে তো 150% অফ কেনা দামে বেচতে হবে। আর কেনা দাম হচ্ছে এইটা, আর 150%কে আমরা লিখতে পারি 3/2। কেন? দেখো, যাদের মুখস্থ আছে, আমার ছাত্রদের মুখস্থ করানো হয়, তাহলে কাটাকাটি করে আমরা বলতে পারি 3/2। তাহলে 150%
অর্থাৎ 50% লাভে যদি জিনিসটা বিক্রি হয় তাহলে সেটা কেনা দামের 3/2 গুণ হয়। তাহলে আমরা বলতে পারি এটাকে স্যার 3/2 গুণ করে দিলেই তো আমি ডাইরেক্ট বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এখানে দেখো 832 মানে হচ্ছে 40 880 আর 400 হচ্ছে 1280/2 ইন্টু 3/2। তাহলে আমরা 2 2 4 2 দিয়ে একবারে কেটে দিতে পারি, আলাদা আলাদা করেও কাটতে পারো। দেখো 2 দুগুণে 4, 4 দিয়ে কেটে দাও, 3 4 12, 4 দুগুণে 8, 320 ইন্টু 3, তাহলে হচ্ছে 660 টাকা। তাহলে আমার সেলিং প্রাইস হবে 660 টাকা, 960 টাকা, 960 টাকা, 960 টাকা হবে আমাদের সেলিং প্রাইস, যেটা কিনা আমাদের কোশ্চেন নাম্বার অপশন এ তে আছে। তাহলে অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি 515 টাকা একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয়, আবার দেখো লিখেছে যত পরিমাণ লাভ হয়, সেই দ্রব্যটি বিক্রি করে সম পরিমাণ ক্ষতি হয়। যখনই যত পরিমাণ লাভ বা সম পরিমাণ ক্ষতি দেওয়া হচ্ছে সেই সময় আমরা কি করি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কেনা দাম পাই। তাহলে এখানে দেখো আমাদের কেনা দামের জন্য একটা দেওয়া আছে 515 টাকা প্লাস 475 টাকা বাই 2, এটা হচ্ছে আমাদের কেনা দাম। কিন্তু অঙ্কে উত্তর চেয়েছে দ্রব্যটি 40% লাভে বেচতে হবে। তাহলে 40% যদি লাভে বেচতে হয় তাহলে তো 140%-এ বেচতে হবে। আর 140% মানে হচ্ছে 7/5 বা 14/10। কিরকম দেখো, 40%-কে আমরা পার্সেন্টেজ যদি মুখস্থ রাখি 4/10 লিখতে পারি। অর্থাৎ 10 টাকার জিনিসটা তোমার 4 টাকা এক্সট্রা পাচ্ছ, তাই আমাকে বিক্রি করতে হবে 14/10 টাকা। আর কি করতে পারি, এটাকেও আমি আবার ছোট করে 2/5ও করতে পারি, তাহলে আমি বলবো 7/5 টাকা। একই ব্যাপার, তুমি যদি 140/100 লেখো তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ফ্র্যাকশন করা থাকে তাহলে আমাদের সময়টা বাঁচবে। তাহলে আমরা কি করলাম, এটাকে 7/5 দিয়ে বা গুণ করে দিলাম আমাদের অ্যান্সারের জন্য। তাহলে 500 আর 400 হচ্ছে 900, 75 আর 15 হচ্ছে কত, 90। তাহলে 990 ডিভাইডেড বাই 2 ইন্টু 7/5 উইল বি আওয়ার অ্যান্সার। তাহলে আমরা কি করব, 5 দুগুণে 10, একটা শূন্য কেটে যায়, তাহলে 99 ইন্টু 7, অর্থাৎ 700 থেকে 7 কম, 700 থেকে 7 কম, তাহলে হবে কত, 693। তো 693 আমাদের অ্যান্সার, যেটা কিনা অপশন এ তে আছে। সো আওয়ার অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 482 টাকা একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয় 318 টাকায় সেই দ্রব্যের সম পরিমাণ ক্ষতি। দেখো যত পরিমাণ লাভ সম পরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তা আমরা প্রথমেই বলেছি যখনই দেখতে পাবে যে যত পরিমাণ লাভ হয় তত পরিমাণ ক্ষতি দেয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, এটাকে আমরা এইভাবে করে দিতে পারি, কেনা দাম 482 টাকা প্লাস প্লাস কত বলেছে 318 টাকা বাই 2, যেটা আমরা প্রথম কোশ্চেনের সূত্রতে করেছি। 10% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রি হবে কত পার্সেন্টে? নর্মালি 100% হয় কেনা দাম, 10% যদি ক্ষতি হয় তাহলে তো 10% কমে যাবে। তাহলে 100% থেকে যদি 10% কমে যায় সেটা হয় 90%। তাহলে আমরা 90%-কে আমরা 90/100 লিখতে পারি বা 9/10ও লিখতে পারি, কিন্তু আমরা 9/10 লেখার চেষ্টা করব, কেননা এটা আমাদের মুখস্থ রাখা দরকার। এবার দেখো 800, 400 আর 300, 782 আর 18 হচ্ছে 100, তাহলে 4 3 7 800/2 ইন্টু 9/10 আমাদের অ্যান্সার। এবার এই একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে কেটে দাও 40, তাহলে 40-এর সাথে 9 গুণ করলে হয় 4 নং 36, 360 টাকা। তাহলে আমাদের দ্রব্যটি বিক্রয় মূল্য হবে 360 টাকা, যেটা কিনা আমাদের অপশন ডি তে আছে। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। এক ব্যক্তি 317 টাকা একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয় 233 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করে সম পরিমাণ ক্ষতি হয়। তাহলে দেখো যত পরিমাণ লাভ সম পরিমাণ ক্ষতি, দ্রব্যটি 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য। দেখো এই যে কোশ্চেনগুলো আছে, আরো 2-3টে ভ্যারাইটিস এর কোশ্চেনগুলো আসে, কিন্তু এই যে বইটা আমি সলভ করাচ্ছি এর মধ্যে এই কোশ্চেনগুলোই আছে, তাই আমি এইগুলোই সলভ করছি এখন।
পরবর্তীতে যে ভ্যারাইটিস অফ কোশ্চেন এক একটা সাজেশন বেসড সিরিজ আমি চালু করব, যেটার মাধ্যমে তোমরা যে কোনো এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারবে ওই সিরিজটাকে ফলো করলে। চলো দেখা যাক। এখানেও বলেছে তাহলে কেনা দাম কত হবে, 317 টাকা প্লাস 233 টাকা বাই 2 করলে আমরা কেনা দাম পেয়ে যাই। কিন্তু আমার অঙ্কে বলেছে দ্রব্যটি 20% ক্ষতিতে বিক্রি হবে। ক্ষতিতে বিক্রি হলে তো কেনা দামের থেকে 20% ক্ষতি হবে। তাহলে 20% যদি ক্ষতি হয় তাহলে বেচবো কত, 80%-এ। আর 80%কে আমরা ফ্র্যাকশনে লিখি 4/5। যারা বুঝতে পারবে না তারা লিখবে 80% মানে 80/100, 20 দিয়ে কাটবে 4/5। তবে এগুলো মুখস্থ রাখাটাই বেটার, তাই আমরা 4/5 দিয়ে গুণ করে দেবো। যেই 4/5 দিয়ে গুণ করলে আমরা দেখো 317 আর 233, 300 আর 200 কত, 500, 17 আর 33 হচ্ছে 50। তাহলে এখানে দাঁড়ালো 550 ডিভাইডেড বাই 2 ইন্টু 4/5। তাহলে 5 দুগুণে 10, একটা শূন্য কেটে গেল। তাহলে 4 5 20, শূন্য হাতে আছে 2, 4 5 20 আর 2 22। তাহলে এই যে আইটেমটা আমরা বিক্রি করব তার বিক্রয় মূল্য 220 টাকা হওয়া উচিত। উত্তরে দেখে কোথায় আছে, অপশন এ তে আছে। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি ঘড়ি 150 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়। ঘড়িটি 200 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে এখানে দেখো যে আমরা একটা নর্মাল চিন্তা ভাবনা করি, 150 টাকায় বিক্রি করলে যদি 20% ক্ষতি হয়, তাহলে এবার প্রশ্ন হবে কত পার্সেন্ট, 150 টাকাটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট? তুমি বলতে পারো স্যার 150 টাকায় যদি বিক্রি হয় তাহলে 20% যদি ক্ষতি হয় তাহলে 150 টাকা মানে 80% অফ কস্ট প্রাইস। আমরা বলতে পারি 80% অফ কস্ট প্রাইস। ইয়েস, 80% অফ কস্ট প্রাইস। এবার অঙ্কটা বলছে 200 টাকায় বেচতে হবে। কত টাকায় বেচতে হবে? 200 টাকায়। আমরা তো প্রথমত এটাকে কি করতে পারি, কস্ট প্রাইস বের করে তারপরে 200 টাকাটা বেশি না কম সেটার হিসাব করে ক্রয় মূল্য আর বেশি হলে লাভ হয়েছে, কম হলে লস হয়েছে বলে করতে পারি। কিন্তু দেখো যদি আমরা ডাইরেক্টলি বলে দিই যে 200 টাকাটা কত পার্সেন্ট, 200 টাকাটা দেখা গেল 110% এসছে, তাহলে তুমি করে 100 থেকে বেশি, তাহলে তো লাভ হবে। দেখা গেল 200 টাকাটা 99% এসছে, তাহলে কি হলো 100% কেনা দাম, তাহলে তো 1% কমে গেছে, তাহলে তো লাভ হয়নি, একটু ক্ষতি হয়েছে। এইভাবেও আমরা ডাইরেক্ট করতে পারি। তাই আমরা এখানে কি করব, 150 টাকা যদি 80% হয় তাহলে বলতে পারি না কি 200 টাকা কত হবে। তাহলে আমরা 80% লিখে দিলাম। এবার 200 টাকাটা কত হবে, তার মানে কি এখানে আমাকে 200 বানাতে হবে। 150কে যদি 200 বানাতে হয় তাহলে আমরা কি দিয়ে বানাবো, 200/150। আর 200/150 কাটাকাটি করলে 4/3 হয়। কাটাকাটি করলে 4/3 হবে। তুমি বুঝবে, দেখো 200 বানাতে হবে, তাহলে 4/3, এখানে আমি 4 দিয়ে গুণ করলে এখানে 50 দরকার, তাই আমি 4/3 দিয়ে গুণ করে দেবো। বা তুমি যদি বুঝতে না পারো তুমি লিখবে 200/150, কেননা তুমি 200টা বানিয়েছো কার সাপেক্ষে, 150-এর সাপেক্ষে। যার সাপেক্ষে বানাবে সে নিচে থাকবে। তাহলে 200/150 আমরা 50 দিয়ে কেটে দিলাম 4, 50 দিয়ে কেটে দিলাম 3, তাহলে 4 32, 320/3% এসছে। এবার দেখো যেহেতু নিচে 3 আছে তাই 300-র উপরে হওয়া মানেই তার কিন্তু প্রফিট হয়েছে, কিন্তু 300-এর নিচে হলে তার লস হবে। যেহেতু আমরা পার্সেন্টেজ হিসাব করছি তাই নিচে যা থাকবে তার শতগুণ, 3 আছে তার 300 গুণ, 4 থাকলে 400 গুণ, 5 থাকলে 500 গুণ নিয়ে আলোচনা করব। এখানে যেহেতু 3 আছে তাহলে আমরা 300-র বেশি আছে কিনা ভাববো। হ্যাঁ ভেবেছি 300-র বেশি আছে, তাই আমরা দুটো পার্ট করে দেবো, একটা হচ্ছে 300 আর একটা হচ্ছে 20 ডিভাইডেড বাই 3। এবার দেখো 3 দিয়ে যদি 100 ভাগ করে 100% তো হয়েই গেল, তাহলে কেনা দামের চেয়ে বেশি আছে। তাহলে আমরা যদি দুটো পার্ট করি এটাকে এইভাবে লিখতে পারি, 300 ডিভাইডেড বাই 3 প্লাস 20 ডিভাইডেড বাই 3। তাহলে এইটুকুনি আমার প্রফিট, যেটা কিনা এটা 100%। 300/100 কত, 3 কত, 100%। তাহলে আমার প্রফিট হচ্ছে 20/3%। তাহলে 20/3 মানে উত্তরে লিখে দিতে পারি 6.2/3%। তাহলে কি হবে, আমাদের ক্যালকুলেশন বেঁচে যেতে পারে বা বেঁচে যাবে। তাহলে এখানে দেখো 6.2/3%, অপশন বি। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক। এ একটি দ্রব্য বি কে 5% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 10% লাভে বিক্রি করে।
যদি সি এর ক্রয় মূল্য 2310 টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছে। এটাকে আমরা 2-3 ভাবে করতে পারি। কি, আমি দুটো মেথড শেখাবো, একটা হচ্ছে ফ্র্যাকশন মেথড যেটা আমরা করে থাকি, আর একটা হচ্ছে প্লাস প্লাস বালা সিস্টেম। দেখো এ বি কে বিক্রি করেছে 5% লাভে, বি ওই দ্রব্যটি সি কে 10% লাভে বিক্রি করেছে, তাহলে দুবারই পজিটিভ হচ্ছে। পজিটিভ হলে আমরা লিখতে পারি +5 +10 প্লাসে প্লাসে প্লাস 5 × 10 ডিভাইডেড বাই 100, এত পার্সেন্ট। তাহলে 5 আর 10 হচ্ছে 15, প্লাস 5 10 50, 0 0 কেটে দিতে পারো, 50/100 মানে 0.5% অ্যাকচুয়ালি। তাহলে আমরা পাচ্ছি এখানে 15.5% আমাদের প্রফিট, 15.5% আমাদের প্রফিট। বাট কোশ্চেন বলছে ওনার সি এর ক্রয় মূল্য 15.5% যদি প্রফিট হয় তাহলে আমরা কি বলতে পারি যে এ যদি 100 টাকায় জিনিসটা কিনে থাকে তাহলে সি কিনেছে 115 টাকা 50 পয়সা বলতে পারি। কিন্তু কোশ্চেন বলছে সি এর ক্রয় মূল্য 115 টাকা 50 নয়, 231 টাকা। এবার তুমি কনসিডার করে দেখো 231 নয়, 231 একটা শূন্য, অর্থাৎ 231কে যদি আমরা নিই তাহলে আমরা বলবো 115.50কে যদি দ্বিগুণ করি তাহলেই তো 230 হয়, 231 হয়। আর আমার এখানে আছে একটা শূন্য এক্সট্রা, তাহলে আমাকে দ্বিগুণ না করে 20 দিয়ে গুণ করতে হবে। তা আমি যদি এখানে 20 দিয়ে গুণ করি তাহলে আমার এখানেও তো 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার কেনা দাম হবে কত, 20 × 100, যা এখানে আমরা 2000 বলতে পারি। তাহলে এইটা গেল একটা মেথড। আরেকটা মেথড কি, যে 5% লাভে যদি বিক্রি করি, 5% মানে 1/20, 5% মানে হচ্ছে 1/20। এগুলি তোমাকে মুখস্থ রাখতে হবে এবং প্র্যাকটিস করবে। তাহলে 1/20 যদি লাভ হয় তাহলে 1 টাকা বেশি হবে, তাহলে আমি 21/20-তে বিক্রি করব প্রথম লক্ষ্যে। এবার এই জিনিসটাই আরেকজন বিক্রি করবে, সেক্ষেত্রে কি বলছে, ও 10% লাভে বিক্রি করে, আর 10% মানে কত, 1/10। এগুলো আমরা বারবার শিখে রাখবো। 10% মানে 1/10, তাহলে 10 টাকায় যদি 1 টাকা বেড়ে যায় তাহলে বিক্রয় মূল্য 11 টাকা, যেটা কিনা আগে ছিল 10 টাকা, তাহলে আমরা এখানে 11/10 করে দিতে পারি। এবার দেখো এদের গুণফল আর এদের গুণফল যদি করে, নিচে পাচ্ছে 200 টাকা আর উপরে পাচ্ছে 11 × 21 গুণ করলে হয় 231 টাকা। তার মানে যে সি যেটা কিনেছে সেটা 231 টাকায় যদি কিনে থাকে তাহলে প্রথম যে ব্যক্তি ছিল তার কাছে কেনা দাম ছিল 200 টাকা। কিন্তু কোশ্চেন বলছে 231 নয়, 231-এর পাশে একটা শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দাও, তাহলে আমার কেনা দাম হচ্ছে 2000 টাকা, যেটা কিনা এই কোশ্চেনের অপশন বিতে আছে। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। চলো আজকে আমরা পার্ট 1 কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আসবো, সেখানে 11 থেকে পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা হবে।